মধ্যপ্রাচ্যে সেনাদের উপস্থিতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানের ঘোষণাও দিলেন তিনি। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের ভেতরে ও আশপাশে নিজেদের অবস্থানে অটল থাকবে। দাবি মানা না হলে ইরানকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি কোনো কারণে কাঙ্ক্ষিত চুক্তিটি না হয় তবে গোলাগুলি শুরু হবে। তিনি একে বর্ণনা করেছেন আগে কেউ দেখেনি এমন আরও বড়, আরও ভালো এবং আরও শক্তিশালী আক্রমণ হিসেবে। ট্রাম্প বলেন, সব মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ে ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে। আমাদের শত্রুরা ইতোমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে এবং তাদের প্রাণঘাতীভাবে দমন ও ধ্বংস করতে আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে দুটি প্রধান শর্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। সেগুলো হলো, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। ট্রাম্প দাবি করেন, এই বিষয়গুলো নিয়ে অনেক আগেই সমঝোতা হয়ে গিয়েছিল, যদিও এর বিপরীতে অনেক মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প আরও লিখেন, আমাদের মহান সামরিক বাহিনী বর্তমানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে ও বিশ্রাম নিচ্ছে। প্রকৃতপক্ষে তারা তাদের পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।